নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখব তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে চলে গেছেন এবং তিনি থার্ড পার্টির সাথে বিন্দাস আছেন। তো এই রিডিংয়ের মাধ্যমে দেখব তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। সেটা তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও থাকতে পারো, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক না কেন, যে সম্পর্কেই থাকুক না কেন, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সের সাথে তার পার্টনারের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। আমার ভিউয়ার্সদের সাথে তার পার্টনারের ভবিষ্যৎ সম্পর্ক প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের সাথে তার পার্টনারের ভবিষ্যতের সম্পর্ক কী হতে পারে। 9 of Cups, থ্যাংক ইউ। আবার তোমার পার্টনার তো তোমার প্রতি ভীষণ ইমোশনাল। 10 of Swords, 7 of Wands, 10 of Cups, the Lovers, 5 of Cups, Page of Pentacles, Ace of Swords, Four of Swords এবং বটম অফ দ্য ডেকে আছে 7 of Pentacles। তো বন্ধুরা, তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক ভবিষ্যৎ কী হতে পারে। প্রথমেই বলবো, 10 of Cups and 9 of Cups হতে পারে তোমরা বিবাহিত, তোমাদের একটা সুখী পরিবার ছিল, কিন্তু তোমার পার্টনার তোমার সাথে চিট করে তোমাকে বহু কিছু তিনি গোপন করেছিলেন এবং তোমাকে ঠকিয়েই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। তোমাকে কিছু না বলে হঠাৎ করেই তিনি এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেছিলেন এবং এই সম্পর্কটা একটা সময় এন্ড হয়ে যায়। বর্তমানে তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো, কিন্তু তোমার পার্টনার এখন বুঝতে পারছে তিনি যেটা করেছেন একদম ঠিক করেননি। তোমার সাথে সম্পর্কটা ভেঙে গেছে, এখন তিনি সেটা নিয়েই রিগ্রেট করছেন এবং সেটা যে তারই দোষে সেটা তিনি এখন বুঝতে পারছেন। বর্তমানে তিনি একা হয়ে পড়েছেন, তিনি এখন তোমার ভ্যালুটা বুঝতে পারছে এবং তোমার সাথে সম্পর্কটা ভেঙে গেছে তিনি সেটা নিয়েই ভাবছেন, তিনি আর অন্য কোনো দিকেই তাকাচ্ছেন না, রিগ্রেট ফিল করছেন। এখন তিনি চাইছে তোমার কাছে আবার ফিরে আসতে এবং তোমার প্রতি তিনি সোলমেট কানেকশন ফিল করেন। তোমাকে মনে করছেন তুমি তার লাভার্স। তোমরা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো অথবা হাই সোলমেট জার্নিতে আছো, যার জন্য তোমার পার্টনার তোমার প্রতি প্রবল আকর্ষণ ফিল করছেন। তিনি চলে গেছিলেন কিন্তু তোমাকে ভুলতে পারেননি, পারবেনও না, কারণ তোমাদের এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। অ্যাঞ্জেলই আবার তোমাদেরকে এক করবেন।
এখন তোমার পার্টনার ফিল করছে তার ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথেই, এবং তোমাকে তিনি এখন মনে করছেন তুমি তার উইশ ফুলফিলমেন্ট, এবং তিনি এখন ডে ড্রিম করছেন আবার কিভাবে তোমার কাছে ফিরে আসবেন, কিভাবে সম্পর্কটাকে তিনি স্টেবল করবেন। তো ভবিষ্যতে এই সম্পর্কটা স্টেবল হতে চলেছে, তোমরা আবার এক হবে, এবং তোমার পার্টনার তোমার কাছে ফিরে তো আসবেন, কিন্তু তিনি ভাবছেন যে তুমি আর তাকে গ্রহণ করবে কি না, যেহেতু তিনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন একটা সময়। এখন ভাবছেন যে তিনি ফিরে আসলেও তুমি তাকে গ্রহণ করবে কি না, আর যদি তুমি গ্রহণ না করো তাকে, তিনি অসম্মানিত বোধ করবেন, যার জন্য তিনি কিছুটা স্টাক হয়ে আছেন। তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন, দেখছেন। একটা সময় এই মানুষটাই তোমার থেকে বাউন্ডারি ক্রিয়েট করেছিল, যাতে তুমি তার বাউন্ডারির মধ্যে ঢুকে তাকে ডিস্টার্ব না করতে পারো। এখন তোমার পার্টনার চাইছে তোমার সাথে আবার যোগাযোগ করে সম্পর্কটাকে ঠিক করে নিতে, এবং তিনি তোমার সাথে যোগাযোগও করবেন, এবং এই সম্পর্কে স্টেবিলিটিও আসবে, নতুন করে আবার এই সম্পর্কটা শুরু হবে। স্বচ্ছতা আসবে এই সম্পর্কে, এবং তোমার পার্টনার খুব দ্রুতই অ্যাকশান নেবেন। হয়তো তিনি এখন কিছুটা ভয়, স্ট্রেস, ফেয়ারের মধ্যে আছেন, তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ারও করছেন যাতে ইউনিভার্স তাকে এই সিচুয়েশান থেকে বার করে আনেন। এবং তিনি অপেক্ষা করছেন কবে সঠিক সময় আসবে, কবে তিনি আবার তোমার কাছে ফিরে আসবেন। তো বন্ধুরা, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ এটাই হতে চলেছে যে তিনি চলে গেলেও তিনি তোমাকে ভুলে যেতে পারেননি, কারণ এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো বা সোলমেট জার্নিতে আছো। তোমরা ভবিষ্যতে আবার এক হতে চলেছো, একটা হ্যাপি ফ্যামিলি তোমাদের আবার হবে, কিন্তু সেটা সঠিক সময় এলে তবেই। খুবই ভালো এনার্জি আছে, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।